সে তার নসরকে ডেকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে যাক, আমরা এখানে যাব না, মায়ের খেতে পারবো না। আপনারা বলুন তো, যুদ্ধের ময়দানে জয় পরাজয় অবশ্যই একটা কিছু যেরকম আছে কিনা? মায়ের খেতে পারবো না। তিন সঙ্গে বিদায় হয়ে গেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে সাথীদেরকে বলেছিলেন, 50 জন তীরন্দাজকে একজন সেনাপতি নিযুক্ত করে বলছিলেন, তোমরা এই পাহাড়ের মধ্যে থাকবা, আমরা বিজয় লাভ করি আর পরাজয় বরণ করি, তোমরা কিন্তু এই জায়গা ছাড়বা না। এই পাহাড়টার নাম হলো জাবালে রুমান। আজ পর্যন্ত উহুদের পাহাড়ের পাশে ছোট্ট একটা পাহাড় বিদ্যমান আছে, জাবালে রুমানের এখানে। যখন 50 জন তীরন্দাজ দিয়ে আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এমন সময় তারা প্রথম অবস্থায় দেখলো মুসলমানরা বিজয় লাভ করেছে। সেনাপতি সহ 5 জন ছাড়া সবাই নিচে নেমে আসলো গনিমতের মাল ঢোকানোর জন্য। ইসলামে গনিমতের মাল ঢোকানো একটা আনন্দের বিষয় ছিল তৎকালীন সময়ে। এর মানে এই নয় যে যা পাবে তা নিয়ে যাবে, এটা কিন্তু ছিল না। গনিমতের মাল ঢুকিয়ে এক জায়গায় জমা করত, হিস্সা অনুযায়ী বন্টন করা হতো। তার মানে হলো ব্যক্তিদের তালিকাভুক্ত করে বন্টন করতেন, যে যা নিয়েছে সেটা সে মালিক হতে পারত না, কিন্তু তারপর আনন্দটাকে উপভোগ করার জন্য তারা সেখান থেকে 45 জন নেমে আসে। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন অবস্থায় লক্ষ্য করলেন তীরন্দাজ বাহিনী তারা তো নেমে আসছে। এই সময় পিছন দিক থেকে কাফের সেনাপতি মাথাটা ঘুরিয়ে দেখলো মাত্র 5 জন। অতর্কিতভাবে হামলা করার কারণে বিজয়ের গ্লানি থেকে পরাজয়ের গ্লানি চলে আসলো। রাসূলুল্লাহ দান শহীদ হয়ে গেল উহুদের ময়দানে। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী যার নাম হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাসের পাতায় স্মরণ করে লেখা আছে তিনি ছিলেন রাসূলুল্লাহর সাহাবা। হযরত আমির হামজা আল্লাহর বান্দাকে লক্ষ্য করে সেই সময় একজন পান্ডি বলেছিল, তার নাম হলো হিন্দা। হিন্দা ঘোষণা দিয়েছিল, পান্ডি বলেছিল, আমির হামজাকে যদি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারো, তার গোলামকে বলছে, তাহলে তুমি আজাদ। সে চিন্তা করলো আমাকে মুক্ত হতে হবে, এই চিন্তা করে তীরন্দাজ ছিল। আল্লাহর বান্দা 2 হাতে তরবারি চালাতে যেদিকে যেতেন সেই দিকটাই উলট পালট করে ফেলতেন। এত বড় বীর বাহাদুর ছিল হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। 2 হাতে তরবারি চালাতে গিয়ে নাভির উপরের অংশের যে প্রোটেক্ট জামাটুকু ছিল, যুদ্ধের ময়দানে তীর থেকে নিজের দেহকে রক্ষার যে জামাটা ছিল, এটা একটু নাভির উপরে উঠে গেছে। কারণ আমরা জানি হাত যখন উপরে উঠায় তখন জামার কিছু অংশ জোরে বলে উপরে উঠে যায় কি যায় না। নাভির অংশটা যখন খালি হয়ে গেছে, ওপেন হয়ে গেল, তখন সেই দিক লক্ষ্য করে তীর মারছে। কারণ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। তীর যারা চালায় জোরে বলুন তো তাদের ট্রেনিং আছে কিনা? আমার দেশে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইকারী বিরাট মঞ্চের ওসমান হাবিব জাতির সামনে আধিপত্যের লড়াই করেছিল, দাসত্ব প্রভুত্ব থেকে মুক্ত হওয়ার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছিল। বা তার বক্তব্যে বলা ছিল এরকম, আমাকে যদি গুলি করে কেউ মেরে ফেলে তাহলে আমার ছোট্ট বাচ্চাটারে আপনার একটু দেখে রাখবেন। পিছন দিক থেকে আধিপত্যবাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে মাথায় যখন গুলি ছুড়লো, তার টার্গেট মিস হলো না। তার কারণ হলো ট্রেনিং প্রাপ্ত আর অট্রেনিং প্রাপ্তের মধ্যে জুড়ে বলুন তো ব্যবধান আছে কিনা?
থেকে তার টার্গেট একটাই ছিল, আমাকে আজাদ হতে হবে, তার দুনিয়া থেকে বিদায় করে। একটি পর্যায়ে হযরত আলী হামজা রাদিয়াল্লাহু তাআলা দেহটাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছেন আপরপানে। চেহারাটার মধ্যে পাথর দিয়ে আঘাত করে বসিয়ে দিয়েছেন, চিনার কোনো উপায় ছিল না। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যুদ্ধের শেষ হয়ে যাওয়ার পর এদিক দিয়ে তার শহীদ হয়ে গেছে, আর এরই কারণে রক্ত ঝরতে আছে, সাহাবীরা পেরেশান হয়ে গেল। উহুদের মাঠের জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল। আপনারা হজ করতে গিয়ে হয়তোবা অনেকে সেই পাটল জায়গার মধ্যে গিয়েছেন, আমি এখানে অনেকবার গেছি। কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি এই পাটল জায়গার মধ্যে থেকে বললেন, শহীদদের লাশগুলো তোমরা জমা করো, তালাশ করো। সমস্ত শহীদের লাশ তালাশ করা হলো, এরপরে একত্রিত করা হলো, কিন্তু চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওর লাশটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহ নবীর কাছে সাহাবীরা ঘোষণা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সকল শহীদের লাশ পাওয়া গেল, কিন্তু আপনার চাচা আমির হামজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বলেন, তন্ন তন্ন করে খোঁজো। শেষ পর্যন্ত খুঁজতে গিয়ে দেখলো এক জায়গায় হাতের একটা অংশ পড়ে আছে, ভিন্ন জায়গার মধ্যে পায়ের অংশ পড়ে আছে, বডির এক অংশ এক জায়গায় পড়ে আছে, ভিন্ন আরেক জায়গায় পড়ে আছে আরেকটি অংশ, মাথা অংশটুকু আরেক জায়গায় পড়ে আছে, কিন্তু চেহারার মধ্যে পাথর দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে যাতে শনাক্ত করা না যায়। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ পাওয়া গেছে, যেই লাশটাকে শনাক্ত করা বড় কঠিন হয়ে পড়ল। আল্লাহ নবী বললেন, জমা করো। জমা করা হলো। তিনি রক্তাক্ত অবস্থায় চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হয়ে গেলেন, শনাক্ত করতে পারতেছিলেন না, কারণ বিবস্ত্র ছিল। এমন অবস্থায় হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বোন একজন দৌড়ে আসলো। মদিনা থেকে দৌড়ে যাওয়ার পরে তিনি যখন ওই খণ্ড খণ্ড লাশটাকে তন্ন তন্ন করে দেখতে শুরু করলেন, একেবারে চুল চিরা করে যখন দেখতে শুরু করলেন, একটি পর্যায়ে আঙ্গুলের অবস্থান থেকে তিনি বললেন, আমি কতই না আঙ্গুল জানে চুমু খেয়েছি, এই তো আমার ভাই আমির হামজা। আমার ভাইরা, পৃথিবীতে মানুষ মানুষকে মারে, দুনিয়ার জমিনে অনেক মানুষ মারা যায়, কিন্তু মানুষ মারা গেলে মানুষেরা তার জন্য আক্ষেপ করে না, আবার কেউ যদি মারা যায় তার জন্য গোটা জাতি আক্ষেপ করে। যার বাস্তবতা ওসমান হাদির ক্ষেত্রে বাংলাদেশে হয়ে গেছে। কথা বলেন না? পৃথিবীবাসী, জগৎবাসী এই দিন কষ্টিকালেও ভুলবে না। যুব সমাজ, জাগ্রত সমাজ কষ্টিকালেও সেই সময়কে বলতে পারে না যে আধিপত্যের লড়াইয়ের জন্য প্রস্তুত ছিলেন। আজ সে দুনিয়ার জমিন থেকে দুনিয়ার ছোট্ট সফর শেষ করে আল্লাহ তাহে চলে গেছেন। আল্লাহ তাকে সর্বোচ্চ মাথা শহীদের সাথে মর্যাদা সম্পন্ন করে দে। আরেকটু জোরে বলো, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকীমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, মুনাফিকদের দল যখন পৃথক হয়ে গেল, তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করলো, অন্যদের সাথে হাসাহাসি শুরু করলো। আজকেও এক শ্রেণীর মানুষ ওসমান হাদিকে নিয়ে হাসাহাসি শুরু করেছিল, দুইজনে মিলে মিষ্টি বিতরণ করেছিল, এদেরকে এখন আচ্ছা মতো পিছনে ধোলাই দেওয়া হচ্ছে। তার মানে দুনিয়ার জমিনে কেউ যদি মারা যায় তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কোনো সুযোগ নেই। কারণ বিচার সালিশ, বিচার নালিশ কার কাছে? সেদিন কারো কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। দয়াময় রব্বুল আলামিন
কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, বান্দারে শোনো, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা দিয়ে বলেন, ওই দিবসকে ভয় করো, যে দিবসে লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। সেদিন বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজা বাদশাহী কার, চিৎকার মেরে বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ। নানকের আছে যিনি দায়িত্ব নিয়েছেন, কল্যাণের দায়িত্ব নিয়েছেন, ক্ষমতা আল্লাহ। কার? একটু জোরে বলছেন আল্লাহ। আর জনগণের হাতে। মানুষ তো বলে, যখন সবাই সামনে আসে বলে ক্ষমতার উৎস জনগণ, অথচ কোরআন বলে জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। দেখেন আল্লাহ কি বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইলা আখির। আল্লাহ বলেন, কোন অরবি আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করি তার রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছে করি তাকে রাজত্ব থেকে পদস্খলন করাই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছে করি আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসম্মানিত করি। বিয়াদিকাল খায়র, ভালোটা আসলে বলুন তো কার হাতে? এই জায়গাটা একটু ভালো করে বুঝেন। আল্লাহ বলতে পারতেন বিয়াদিকাল খায়রি ওয়াস শার, কথা বুঝেন? এই কোরআনের আয়াতের দৃষ্টিভঙ্গিতে আল্লাহ বলতে পারতেন বিয়াদিকাল খায়রি ওয়াস শার, কিন্তু আল্লাহ এটা বললেন না। আল্লাহ বলছেন কি বিয়াদিকাল খায়র, ভালোটা হলো আমার। সুবহানাল্লাহ বলছেন। এটা স্পষ্ট তাফসীরের ব্যাখ্যা থেকে বোঝা যায়, যত পৃথিবীতে ভালো কাজ আছে সব হলো আল্লাহর হাতে, আর যত মন্দ কাজ আছে সব পড়ায় শয়তানে। কথা বলেন ঠিক? কারণ আমি বলি তো আল্লাহ কোরআন দিয়ে বলছেন, তিনি বলছেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ভালোটা হলো আমার আর মন্দটা হলো কে করায়? কে করায়? যে শয়তান আল্লাহ ঘোষণা দিয়েছিল। أستكبرت أم كنت من العالين। আল্লাহ ডেকে বলেন, হে দুষ্ট, ওরে নাফরমান, ও ইবলিস, আমি যে আদমকে শিয়া হতে পারি না, সেজদা করার কথা বললে বলে কোন জিনিসে ধরে সেজদা থেকে দূরে সরানো। তার মানে ইবলিস হলো অবাধ্যচারী। পৃথিবীতে অবাধ্যচারিতার কাজ যত মানুষেরা করে, সমস্ত কাজের মূল নায়ক জোরে বলুন কে? আর একটু জোরে বলেন কে? শয়তান। আর আল্লাহ বলছেন বিয়াদিকাল খায়র, তিনি শারই বলেন নাই,
তিনি বলছেন আলোটা হলো আমার হাতে। বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য এক কদম উঠায়, এক কদম, আল্লাহ দেখে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। দুনিয়ার জমিনে যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেষ্টাটার মধ্যে অধিকতর বরকত দান করে দেই। এই আয়াতের তাফসীরে নূরুল কোরআনে এসেছে, আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহ আলাইহি তিনিও তার তাফসীরের মধ্যে বর্ণনা করেছেন। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, ছোট্ট একটা তাফসীর রাসূলুল্লাহর বাড়িতে পাওয়া যায়, তার নাম হলো তাফসীরে উশীর। আমি তাফসীরে উশীরের মধ্যে লক্ষ্য করেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি রেখে বলেন যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে এক কদম বাড়ায়। মুফাসসিরদের সেরা মুফাসসির রাসূলুল্লাহ সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত জলিল কদর সাহাবী। তাকে কেন রাইসুল মুফাসসিরিন বলা হলো? আল্লাহর নবী প্রত্যেকদিন কিয়ামুল লাইলের জন্য যখন জাগ্রত হওয়ার পরে ওযু করার জন্য বের হওয়ার পরে গিয়ে দেখেন এক ভুলকে যেন পানি রেখে গেছে। সুবহানাল্লাহ। চামড়ার থলেকে বলা হয় ভুল, কিংবা এক বছর পানি রেখে গেছে। নবীজি বহুবার চেষ্টা করতে লাগলেন সে কে আমার জন্য এই কাজটা করে। হঠাৎ করে একদিন ধরা পড়ে গেল। হযরতে রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি দিয়ে যখন চলে যাচ্ছেন, রাসূল পিছন দিক থেকে দেখে ফেলেন, দেখে বলছেন হে ইবনে আব্বাস তাআত এদিকে আসো। তিনি আল্লাহর নবীর কাছে ধরা পড়ে তারপরে কাঁপতে কাঁপতে সামনে গেলেন। সেদিন আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহ আমার ইবনে আব্বাসের জন্য যত ধরনের ইলমে নবী আছে, লতনি আছে, তোমার পক্ষ থেকে জ্ঞানের ভাণ্ডারটুকু দান করে দিও। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার অধিক জ্ঞানের অধিকারী ছিলেন। তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের সেরা মুফাসসির। তাফসীরে উশীরের মধ্যে বর্ণনা করা হয়েছে তার উক্তি দিয়ে, কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য একটা কদম সামনে বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জন্য আরো তিনি সামনে 3 কদম অগ্রসর হয়ে যান। কেউ যদি হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় তার রহমতটারে পাঠিয়ে দেন। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ে যায়, আল্লাহ বলেন বান্দারে তার চেয়ে অধিকতর হিসাববিহীন গতিতে তোমার দিকে আমি আমার রহমতটারে পাঠাইয়া দিই। রহমতের ভাগীদার কার কাছে? বন্টন করার মালিক কে? সব ভাগীদাররা আল্লাহর কাছে উপস্থিত হবে, বন্টন করবেন তিনি। বন্ধুরা আমার কথা বলার উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরো টুকরো হয়েছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। তার মানে স্পষ্টতর আলো এটা হলো যারা ইসলামী মূল্যবোধের চেতনা নিয়ে দুনিয়াতে জাগ্রত হবে, তাদেরকে দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষেরা নিপাত করে দেওয়ার জন্য তারা পায়তারা করবে। ইসলামী মূল্যবোধ চেতনাটা নিয়ে যখন কেউ জাগ্রত হবে, তাকে দমন করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ থাকবে, কিন্তু বিস্ফোর হওয়া যাবে না। লড়াই করেছিল আধিপত্যের বিরুদ্ধে, প্রত্যেকটা কথার ভিতরে ছিল ইসলামের মূল্যবোধ। সেই মূল্যবোধ থেকে কথা বলেছিল এই লড়াই থামার নয়। আমি দুনিয়াতে না থাকতে পারি, আমার ভাইয়েরা যেন সেই লড়াই চালিয়ে যান। কথা বলবেন না কেন? যারা পৃথিবীতে ইসলামকে নিমজ্জিত করে দিতে চায়,
দুনিয়ার জমিন থেকে যারা ইসলামের অবস্থানকে নেস্তানাবুদ করে দিতে চায়, সেইভাবে আমিরে হামজা রাসূলুল্লাহ সাহাবী মতো পৃথিবীর জমিনে এরকম সৈনিক দুনিয়াতে একজন না একজন করে আল্লাহ পাঠিয়ে দিবেন। হয়তো সেই ইমানি শক্তি না থাকতে পারে, কিন্তু জাগ্রত শক্তি থাকবে ইমান থেকে বড় বলিয়ান হয়ে। বন্ধুরা আমার, আল্লাহ কোরআন দিয়েছেন চেতনাশীল হওয়ার জন্য। কোরআন শুধু ফুলসাকে রাখার জন্য আল্লাহ দেখেন। ফুলসাক বুঝেন তো? কথা বোঝাতে পারছি? ফুলসাক বুঝেন? আগেকার সময়ে ছিল ফুলসাক, এখন হলো বুকসেল, হলো সুকেস। কোরআন এই জায়গায় শুধু রাখার জন্য নয়, আপনি কোরআন পড়ুন শুরু থেকে শেষ পর্যন্ত, দেখেন আল্লাহ আপনার সাথে কি সুন্দর কথা বলছেন। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, আল্লাহ আপনার সাথে ডিরেক্টলি কথা যেন শুরু হয়ে গেছে। আপনি রাতের বেলায় পৃথিবী যখন ঘুমন্ত হয়ে যাবে, মানুষেরা অন্যান্য প্রাণীর আওয়াজ যখন স্তব্ধ হয়ে যাবে, সেই সময়টার মধ্যে আল্লাহর কোরআনটা আপনি একবার খুলে দেখুন আল্লাহ আপনার সাথে কি কথা শুরু করেছে। এই জন্য ভাই আমার, দুনিয়ার জমিনে আল্লাহ বলেন লা তুফসিদু ফিল আরদ, তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না। যত কিছুই হোক, সব কিছু ফয়সালা তো আল্লাহর হাতে। কার হাতে? আমার ভাই ওসমান আলী বলেছিল আমাকে থামানো যাবে না, আমাকে গুলি করে মেরে ফেলতে পারে। কথা বলেন, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু থামানো চাই না। সে তো শহীদের কামনা করেছে। কি করেছে? কথা বলাকে শহীদ হওয়ার কামনা করেছে। এটা তো রাসূলুল্লাহ 1450 বছর আগে আল্লাহর কাছে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ তুমি আমাকে যেথায় সেথায় মওত দিও না, আমাকে ঈমানের সাথে মওত দিও, শহীদের মওত দান করে দিও। মরবো তো আমরা সবাই, কিন্তু যদি শহীদের মওত দিয়ে যায়, আল্লাহ বলেন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তাকে মৃত বলো না, বরং সে জীবিত। তোমরা বোধগম্য রাখো না। শহীদের কোনো মওত হয় না, সে জীবিত থাকে, আল্লাহর কাছেও জীবিত থাকে, মানুষের অন্তর্করণেও সেই মানুষটা জীবিত থাকে। কথা বলেন না কেন? এরই কেন্দ্র করে কোন ফাসাদ সৃষ্টি করা যাবে? কথা বলছেন, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যাবে। আল্লাহ কোরআন তো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিয়েছে। আপনারা বলেন তো, জুলুমের বিচার আল্লাহ করে কি করে? হয়তো একটু সময় লাগে, নাকি না? হয়তো কি লাগে? একটু সময় লাগে। ইসলাম তো এই কথাটাই বুঝিয়েছে। আল্লাহ নিজেই তো সময় দিচ্ছে। এই গোটা পৃথিবী জুড়ে যারা ঈমান আনে না, আল্লাহ ইচ্ছে করলে তাদেরকে গলা টিপে টিপে হত্যা করতে পারতো না? কথা বলেন, আগে পারতো না? সে যখন কোনো খাবার খেত, আল্লাহ কি ইচ্ছে করলে খাবারটা গর্ভনালীতে আটকিয়ে দিয়ে মেরে ফেলতে পারতো না? কিন্তু আল্লাহ তো করে না। আল্লাহ বলছে তোরে আমি অবকাশ দিলাম। আপনি একবার চিন্তা করেন, আপনার জমিন যেই জায়গায় আছে, একজন হিন্দুর জমিনও সেই জায়গায় আছে। কথা বলেন তো, আকাশ থেকে যখন আল্লাহ বৃষ্টি দেয়, শুধু আপনার জমিনেই দেয়? কথা বলেন, ওর জমিনেও তো আল্লাহ বৃষ্টি দেয়, অথচ সে তো আল্লাহ একেবারে আল্লাহকে মানেই না। আল্লাহ বলেন আমি অবকাশ দিয়েছি, সময় মতো আমি আটকিয়ে দিব। সুতরাং ওরা মুফসিদুল আরদ, জমিনে বিশৃঙ্খলা করা যাবে না। তিনি জমিনটাকে শান্ত করার উদ্দেশ্যে কোরআনী চেতনা দিয়ে মানুষকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটা তোমাদের জন্য বানাইছি বিছানা। ওয়াস সামাআ বিনাআ, আকাশকে ছাদ বানিয়েছি। ওয়া আমসাল মিনাস সামাআ মাআ ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম,
আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের জমিনের উর্বরতা দান করে রিজিকের ফায়সালা বর্ধিত করে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার ব্যবস্থাপনা আছে, যদিও দুনিয়ার বিচারে আমরা সন্দেহান হই, কিন্তু নিঃসন্দেহে বিচারের অবস্থান আল্লাহর কাছে আছে। লা ইউফা আলাল্লাহি মিনহুম শাই, তিনি বলেন কাহার কোনো পরিবিচ্যুতি গোপন করা হবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কোন নাফসকে উপকার করতে পারবে না। ওয়ালা শাফাআ, আল্লাহ বলেন অংশের ভিতরে, আয়াতের অংশের ভিতরে সেদিন কোন সুপারিশ করতে পাওয়া যাবে না। বলা হবে তুমি যে ক্ষমতাধর ছিলে, কোথায় গেল তোমার ক্ষমতা? বলা হবে আলাকা আন্নি সুলতানিয়া, তোমার ক্ষমতা আজ কোথায় চলে গেল? ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্ধু, যে যেখান থেকেই হোক কোন ফাসাদ সৃষ্টি করা যাবে? আরো যদি বলেন ফাসাদ সৃষ্টি করা যাবে, তাই আল্লাহর কাছ থেকে কি হবে? অন্তর করো, আমাদেরকে আল্লাহ একটা আত্মা দিয়েছে। মানুষের কথা বলার শক্তি তো যতদিন পর্যন্ত হায়াত আছে, হায়াতটা শেষ হয়ে গেলে ঠুস। যে মানুষ এই জমিনের মধ্যে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বলতো হাইরে মানুষ, রঙিন মানুষ, রং বলে ঠুস, সে নিজে ঠুস হয়ে গেছে। যেদিন এইটাই বলছে সেদিনই সে ঠুস হয়ে গেছে। দর্শকবৃন্দ যারা ছিল তারা মনে মনে চিন্তা করেছিল যে মনে হয় সে অভিনয় করছে, কিন্তু অভিনয় নয়, আল্লাহ তার জন্য রং পুরালে এই কথাটার মধ্যে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আমরা সদা সর্বদা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটাকে বিশ্বাস করতে হবে। এই কথা কি? এটার নাম কি? ইমানের একটা অধ্যায় হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ বলে যদি তুমি ইমানদার হয়ে থাকো, তোমার তাকদীরে যদি লেখা থাকে পরিমেনে শেষ করে দিবে, তাহলে সেটাই তোমার, আমি আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের পেয়ালা পান করায় তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কামনা থাকতে হবে আল্লাহ মৃত্যু তো তুমি দিবাই, কিন্তু বিড়ালের মৃত্যুর চেয়ে, বিড়ালের মৃত্যুর চেয়ে বীরের গর্জন একবারই যথেষ্ট। বীরের গর্জনে মৃত্যু হওয়া অনেক শ্রেয়। বিড়ালের মতন আমরা মরতে চাই না। কথা কথা কেন? মৃত্যু আছে, কথা কথা মৃত্যু আছে। আল্লাহ কোরআন দিয়ে বলছেন ওয়াজা আসাদাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য, কাহারও কম হবে কাহারও বেশি হবে। যদি ফায়সালা হয়, যদি কোনো ফায়সালা হয়, আমার দেশকে নিয়ে কেউ যদি টানাটানি করে, কথা বুঝেন, আমার লাল সবুজের পতাকার উপরে যদি কেউ আক্রমণাত্মক অবস্থা তৈরি করে, তাহলে জীবন দিয়ে হলে তাকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত আছি। এদেশ সার্বভৌমত্ব যে সমস্ত ভাইয়েরা জীবনের রক্ত দিয়ে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, এদেশের মাটি আমরা যে ভোগ করছি, থাকছি, খাইছি, চলাফেরা করছি, যারা জীবন দিয়ে উৎসর্গ করে, জীবনটাকে উৎসর্গ করে আমাদেরকে উপহার দিয়ে গেছে, আমরা সে দেশকে ধরে রাখার জন্য আমরা এই দেশে মাটি ও মানুষের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমার লাল সবুজের পতাকাকে যত উন্নীত করা যায় সেই চেষ্টা প্রচেষ্টার পথে সদা সর্বদা আমরা প্রস্তুত আছি। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনার সারাংশ কি? একটা কথা বক্তব্যের সারাংশ থাকে না? কথা বলেন থাকে না? যখন স্টুডেন্ট পরীক্ষা দেয় তখন গাইড ফলো করতে গিয়ে ছোট্ট একটা লেখা আছে টিকা, আছে কিনা বলেন? এই টিকাটার মধ্যে কি আছে? আর কওমি মাদ্রাসাতে
এটাকে বলা হয় হাসিয়া। হাসিয়া কি বলা হয়? হাসিয়া মানে একবারে সাইডে কর্নারে একটা ছোট্ট করে লেখা থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ লেখা। এই টিকা, টিকা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিয়ে বলছেন, খবরদার জমিনের মধ্যে তোমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করিও। আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থেকে ইসলামের পথে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন